প্রিয় দর্শক, লালমনিরহাটের সর্বশেষ আপডেট নিউজ আপনাদেরকে জানাতে আবারও বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। প্রিয় দর্শক, লালমনিরহাট জেলার সর্বশেষ সকল আপডেট নিউজ কিন্তু আপনাদের জানাতে আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব প্রতিদিন রাত 10টায় সংযুক্ত হই আপনাদের সাথে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আজকের লালমনিরহাটের সর্বশেষ আপডেট নিউজটি। প্রিয় দর্শক, লালমনিরহাটের আজকের সর্বশেষ আপডেট নিউজটি হলো লালমনিরহাটের তাপমাত্রা নামলো 11.6 ডিগ্রিতে। প্রিয় দর্শক, লালমনিরহাটে 11.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার 10 জানুয়ারি বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। অন্যদিকে স্থানীয়রা জানান, হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় লালমনিরহাটের জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। এতে বিপাকে পড়ছেন শিশু, বৃদ্ধ সহ নিম্ন আয়ের মানুষ। গত 3 দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে পুরো লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলার মহাসড়কে দিনের বেলাও বাইকের লাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দিনের বেলায় সহসা সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে ভোগান্তি বেড়েছে এই লালমনিরহাটের জনজীবনে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট এবং লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাস, জবু থবু অবস্থা মানুষের। কাজকর্ম কিন্তু ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের লোকজনদের। দর্শক, রাতে কিন্তু বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। লালমনিরহাটের হাড় কাঁপানো এই ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও অনেক শিশুরা। প্রিয় দর্শক, এক কথায় কিন্তু কনকনে ঠান্ডায় লালমনিরহাটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত সোমবার থেকে সূর্যের দেখা মিলছে না এই লালমনিরহাট জেলায়। দর্শক, লালমনিরহাট সদর উপজেলা থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, কনকনে ঠান্ডা আর সঙ্গে হিমল বাতাসের দাপটে উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটের জনজীবন বিপর্যস্ত। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। প্রিয় দর্শক, এই ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু নিদারুণ কষ্টে রয়েছেন ব্রহ্মপুত্র, দুধকুমার, গঙ্গাধর, তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী চরাঞ্চলের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। দর্শক, আমরা দেখেছি গত সোমবার থেকে সূর্যের দেখা মিলছে না এই লালমনিরহাট জেলায়। চর অঞ্চলে বসবাসকারী অধিকাংশ মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় অনেক কষ্টে পড়েছেন তারা। নেহাত প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরেও বের হচ্ছেন না। অন্যদিকে শীতার্তরা বলেছেন, প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে শীতার্ত দুস্থ মানুষের ভরসা খড়কুটোর আগুন। একসাথে বসে আগুন জ্বালিয়ে শরীরে তা দিচ্ছেন ঠান্ডার দাপট থেকে রক্ষা পেতে লালমনিরহাটের সাধারণ মানুষ। প্রিয় দর্শক, অন্যদিকে লালমনিরহাটের এক কৃষক বলেন, তাদের টাকাও নাই যে তারা কম্বল কিনবে। দর্শক, ছেঁড়া ফাটা কাপড়ের দোকানেও কিন্তু অনেক দাম বেশি। তারা অনেক কষ্টে আছেন বলেও জানান এই বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে। দর্শক, ঠান্ডায় আলুর ক্ষেতে পানি দিতে পারছে না বলেও জানান কিন্তু লালমনিরহাটের অনেক কৃষক। পানি দেওয়া কিন্তু জরুরি হয়ে পড়েছে আলু খেতে, কিন্তু এই শীতে, কনকনে শীতে লালমনিরহাটের অনেক কৃষক কিন্তু ঠান্ডায় আলুর খেতে পানি দিতে পারছে না বলেও জানিয়েছেন বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে। ট্রাক ড্রাইভার সবুজ মিয়া বলেন, ঘন কুয়াশার কারণে রাতে গাড়ি চালানো যাচ্ছে না এবং কি দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ধীরে চালাচ্ছি বলেও জানান লালমনিরহাটের ট্রাক ড্রাইভার সবুজ মিয়া। লালমনিরহাটের জেলা শহরের রিকশা চালক আফসার হোসেন বলেন, রিকশার হাতলে হাত রাখা যায় না, হাত পা নিস্তেজ হয়ে যায়, খুব কষ্টে একবেলা রিকশা চালাচ্ছি। এমন তথ্য আমাদেরকে দেন লালমনিরহাট জেলা শহরের রিকশা চালক আফসার হোসেন। অন্যদিকে সুবল চন্দ্র জানান, বুধবার সকাল 9টা পর্যন্ত লালমনিরহাট ও এর আশেপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। 2-1 দিনে এই তাপমাত্রা আরও কমে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনাও রয়েছে বলে জানান সুবল চন্দ্র। প্রিয় দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে আজকের প্রধান খবরটি আপনাদের জানিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হব বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে লালমনিরহাটের সকল সর্বশেষ আপডেট নিউজ সবার আগে আপনাদের জানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে লালমনিরহাটের সর্বশেষ আপডেট নিউজ আপনাদেরকে জানাতে আমাদেরকে উৎসাহিত করে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেখ মোহাম্মদ আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা নিউজ ডেস্ক, লালমনিরহাট।